তো আছি এবং আপনাদের কাছে জানাবো যে সেই গণ অভ্যুত্থানে যে হিরণ চেয়ারম্যান, সেই হিরণ চেয়ারম্যানের লাশ কিন্তু আজকে প্রায় দীর্ঘ 6 মাস পরে উত্তোলন করা হচ্ছে। জানেন যে 5ই আগস্ট সেই ঝিনাইদহের পায়রা চত্বরে যার মৃতদেহ ঝুলছিল, সেই চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণ চেয়ারম্যানের লাশ কিন্তু এই অ্যাম্বুলেন্স করেই কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে এবং দীর্ঘদিন পর এই ফরেনসিক রিপোর্টের জন্য কিন্তু আজকে এই উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই গ্রামে তার লাশ উত্তোলন হচ্ছিল এবং এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন দেখছেন এবং সাংবাদিক এবং মিডিয়ার কর্মীরা কিন্তু এখানে আছেন। এই অ্যাম্বুলেন্সে করে এখন পরবর্তীতে নিয়ে যাওয়া হবে। প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এখানে যুক্ত আছেন। আমরা যদি স্থানীয় যে একজনের কাছে জিজ্ঞাসা করি আসলে কি ঘটেছিল, কি হচ্ছে আসলে। এই হিরণ চেয়ারম্যানের যে বডিগার্ড ছিলেন তাদের দুজনেরই লাশ এই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এই গ্রামের নামটা কি? ভবতীপুর। এখানে ছিলেন, এখানে দুজনের লাশ উত্তোলন করা হলো। সাবেক চেয়ারম্যান হিরণ চেয়ারম্যান এবং কার? আক্তার কে ছিলেন ওনার? ও আচ্ছা আচ্ছা, ওই একই দিনে ওনারা মারা গেছিলেন, নৃশংস হতে হয়েছিল যেদিন 5ই আগস্ট। এবং আজকে দীর্ঘ কতদিন পরে? 5 মাস 11 দিন পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 মাস 11 দিন পর আজকে লাশ উত্তোলন হলো। এটা কি সাবেক চেয়ারম্যানের গ্রামের বাড়ি? এটা তো এখানে দাফন হয়েছিল। এটা কার গ্রাম? মানে ড্রাইভারের গ্রামেই ওই চেয়ারম্যানের দাফন হয়েছিল। ও ওই চেয়ারম্যানের গ্রাম থেকে নিয়ে এসেছে। এটা হচ্ছে ওনার যে ড্রাইভার ছিলেন। ও আচ্ছা আচ্ছা, একই ইউনিয়ন গ্রাম দুইটা? মানে উনি ছিল চেয়ারম্যান আর ওনার চেয়ারম্যানের ব্যক্তিগত ড্রাইভার ছিল ইনি। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যানের গ্রামের নামটা কি? আলুয়াকান্দি। আর এই ড্রাইভারের গ্রামের নাম ভূপতিপুর। মানে দুইজনে দুই গ্রামে দাফন করা হয়েছিল এবং যার যার বাড়ি নিজ গ্রামেই দাফন হয়েছিল। আচ্ছা আচ্ছা, দর্শক স্থানীয়রা যেটা জানাচ্ছিলেন যে আসলে এখানে দুই গ্রাম থেকে দুইজনকেই কিন্তু উত্তোলন করা হয়েছে এবং পরবর্তীতে প্রশাসন এটা ফরেনসিক রিপোর্টের জন্য বা পোস্টমর্টম যেটা বলেন, দীর্ঘদিন পরে হঠাৎ করে এই লাশ উত্তোলন কেন করা হলো এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে মিডিয়ার সামনে যারা ছিলেন তারা আসলে এই বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দেননি আমাদের কাছে। এবং আক্তারের বাবার নাম কি ছিল? আলী আহমদ। ওনারা তো ওই দিনে হয়েছিলেন, ওই গণ অভ্যুত্থানের দিন ওনারা মারা গেছিলেন। আজকে এখান থেকে ওনাদের লাশ তোলা হলো, সরকারিভাবে ওঠাই নিয়ে গেল সব। স্যার, হিরণ চেয়ারম্যানের যে ড্রাইভার চালক ছিলেন উনি আপনার ভাই? ছোট ভাই না বড় ভাই? সেজো ভাই। আপনারা মূলত কয় ভাই? 4 ভাই। তাহলে আক্তার সাহেব কত নম্বর ছিলেন? সেজেছিলেন। ওনার বাচ্চা কাচ্চা কয়টা? 2 ছেলে। তাদের বয়স কেমন? একটার বয়স 10 বছর আর একটার বয়স 6 বছর। এমনি ব্যক্তি হিসেবে উনি মানুষ কেমন ছিলেন? খুব ভালো ছিল। ভালো ছিল না? খুব ভালো ছিল। উনি একটা চেয়ারম্যানের আন্ডারে চাকরি করতেন, মানে যে হিরণ চেয়ারম্যানের? হ্যাঁ, ড্রাইভার ছিলেন। তাহলে এখন ওনার পরিজন বা আপনার যে ভাই বউ বা ভাস্তেরা কেমন আছে এখন? এখন আছে, ভাস্তেরা আমাদের কাছে, ভাই বোনও চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের সেই ভাইয়ের স্ত্রী চলে গেছে, অন্য কোথাও বিয়ে করছে না চলে গেছে? বিয়ে করেছে। এবং সেই ভাস্তেরাদের মানুষ আপনারা করছেন এখন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খোকন মিয়া। খোকন মিয়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।